ইন্টারিম আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে, এই চুক্তির মধ্যে গরুর মাংস আমদানি করতে হবে। এখন আপনারা জানেন জেনেটিক্যালি মডিফাইড একটা কথা আছে, ওরা কম দামে আমেরিকা থেকে গরু মাংস আমদানি করবে, এটা হলো সরকারের সিদ্ধান্ত। আমাদের একজন মহিলা উপদেষ্টা সাবেক তিনি বলেছেন সরকারের ভিতরে থেকেও অনেক চেষ্টা করেও কিন্তু আমি এই চুক্তি রোখাতে পারিনি। এটা সাংঘাতিক একটা কথা। একজন উপদেষ্টা মন্ত্রীর মতো পদমর্যাদায় তিনি যখন বলেন এই চুক্তি আমি রোখাইতে পারি নাই, তাহলে কারা করলো? দেশের স্বার্থবিরোধী চুক্তি, দেশকে বৈদেশিক শক্তির তাবেদারে পরিণত করার চুক্তি, এটাকে নাম দিয়েছে দাসত্ব চুক্তি। কারা করলো? আসলে এই দেশের সার্বভৌমত্ব কার হাতে? এই দেশের নিয়ন্ত্রণ, এই দেশের কন্ট্রোল, এখানে অর্থনৈতিক সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে কার হাতে? আদৌ কি আমাদের হাতে আছে কিনা এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আমেরিকা থেকে যদি গরুর গোশত আমদানি করা হয়, তাহলে বাংলাদেশের এই খামারি 2 কোটি খামার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এরা কিন্তু পথের ফকির হয়ে যাবে। অলরেডি লক্ষ লক্ষ মানুষ বেকার। আমি একটা পরিসংখ্যান পেলাম, বাংলাদেশের প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 20 লক্ষ গরুর খামার আছে। আমাদেরও খামার আছে, আমরাও খামার দিয়েছি। আমার খামারের গরু, শত শত গরু আমার এলাকার, নোয়াখালী এলাকার মানুষ নেন প্রতি কোরবানিতে। আমাদের গরু বিশুদ্ধ, আমাদের গরুর ওজনে সঠিক ওজন। আমি কিন্তু আমার খামারের বিজ্ঞাপন দিচ্ছি না, সাবধান। আমরা কোনো বিষাক্ত অ্যাস্টেরয়েড দেই না, এটা এলাকার মানুষ জানে, আমি বললে হবে না। তাহলে আমাদেরকে কিন্তু একটা টাকা সরকার দেয় নাই, কোনো ব্যাংক দেয় নাই। ব্যাংকের লোকেরা আসে, আসার পরে আমার খামারের সামনে আসে, ছবি ভিডিও করে নেয়, ডাবের পানি খেয়ে ফল ফলাদি খেয়ে চলে যায়, বলে আপনারাই তো খামারের ঋণ পাওয়ার উপযুক্ত। একটা ঋণও কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। এই ঋণ কারা নিয়েছে? ইকুইটি ফান্ড, জাতিসংঘ থেকে ফান্ড আসে, ফান্ড কারা খেয়েছে, কারা নিয়েছে? ওই আগের সরকারও জবাব দিবে, ইন্টারিম জবাব দিবে। আমরা খামারিরা কিন্তু ঋণ পাই নাই। আচ্ছা, কিন্তু আমরা খামার দিয়েছি। এই খামারের সঙ্গে শত শত মানুষের রিজিক, কর্মসংস্থান নির্ভর করছে আমার সোনাইমুড়ি এলাকায় আমি যে খামার দিয়েছি। এখন আমেরিকা থেকে আপনারা যদি গরু গোশত আনেন, তাহলে আমাদের এই যে খামার ধ্বংস হবে এর দায় দায়িত্ব কে নেবে? আমেরিকার লোকেরা কি আমাকে বিশুদ্ধ, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এমন মাংস সরবরাহের কি নিশ্চয়তা আমেরিকা দিতে পারে? দিতে পারে? দিতে পারে না। আমি সরকারকে বলছি, তারেক জিয়ার সরকার গত ইন্টারিম দাসত্ব চুক্তি করেছে, তারা ছিল অনির্বাচিত ইন্টারিম, জনগণের কাছে দায়বদ্ধ ওরা ছিল না। আপনারা কিন্তু দায়বদ্ধ, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, আপনারা ওদের এই সমস্ত দাসত্ব চুক্তি মানবেন না। আমি হিজবুত তাওহীদের পক্ষ থেকে বলতে চাই, বিশুদ্ধ গরুর মাংস, গরুর গোশত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব, বিশুদ্ধ এবং পবিত্র, যেটা মুসলমানদের যে কোনো কিছু খাবারের আগে দেখতে হয় এটা হালাল কিনা, এটা পবিত্র কিনা, এটা বিশুদ্ধ কিনা, এটা শরীরের জন্য কোনো ক্ষতিকারক কিনা। এই হালালান তাইয়্যিবা, এই গরুর মাংস হিজবুত তাওহীদ এই জাতিকে সাপ্লাই দিতে প্রস্তুত রয়েছে। আমেরিকা থেকে আনতে হবে না। আমরা গরুর খামার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি, আমাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে গিয়েছে। গরুর বাছুর মারা গিয়েছে একটা রোগে, আমরা সেই রোগ শনাক্ত করতে কষ্ট হয়েছে। গত বছর এক হিন্দু ভদ্রলোক, উনি থাকেন চাঁপাইনবাবগঞ্জ, সারা বাংলাদেশে খুঁজতে খুঁজতে ওনার সন্ধান পেয়েছি। ওনাকে বলেছে ভাই আপনি আমাদের খামারটা দেখেন, এই বাছুর কেন মারা যায়। শেষে একটা কারণ নিরূপিত হয়েছে, এরই মধ্যে আমাদের প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা অনেক টাকা লস দিয়ে এখন আমরা একটা স্টেবল পর্যায়ে এসেছি। আমরা এখন বুঝতে পেরেছি কিভাবে একটা গরুর খামারকে পরিশুদ্ধ করা যায়, বিশুদ্ধ গরু সরবরাহ করা যায়, মানুষের স্বাস্থ্যের জন্য উপকার হয়। কাজেই আপনারা আমাদেরকে কোনো টাকা দেন নাই, কোনো ঋণ দেন নাই। আমরা আমাদের সংগঠনের ভাই বোনেরা 1 লাখ, 2 লাখ, 10,000, 20,000 এই ধরনের চাঁদা দিয়ে, এটাকে আপনারা বলেন সমবায় ভিত্তিতে, এই সমবায় ভিত্তিতে এটাকে বলে কোঅপারেটিভ, কোঅপারেশন করে আমরা একটা খামার দিয়েছি। এখানে আমাদের শত শত লোকের রিজিক। যদি আমেরিকা থেকে গরু আনেন আমরা আন্দোলন করব। ইন্ডিয়া
ইন্ডিয়া গরু দিত আমাদের, যখন এই আগের সরকার ইন্ডিয়া থেকে যখন গরু আমদানি বন্ধ করেছে, তখন আমাদের এখানে হাজার হাজার নতুন খামার তৈরি হয়েছে। আপনারা ক্ষমতায় গিয়ে আপনাদের ভিসা আছে আমেরিকায়, স্বার্থ আছে আমেরিকায়, ছেলের সন্তান সেটেলড আমেরিকায়, আপনার সেকেন্ড হোম ফার্স্ট হোম আমেরিকায়। আমাদের তো কিছু নাই। ওদের স্বার্থ রক্ষা করার জন্য আমার স্বার্থ বিক্রি করে দিয়ে যদি দেশ বিক্রির কোনো চুক্তি করেন, আমরা রক্ত দিয়ে সেই চুক্তি প্রতিরোধের চেষ্টা করব। আমরা জীবন মরণ সংকটে এসে পড়েছি। আজকে যদি আপনাদেরকে আমরা ছাড় দেই, আপনারা আগামীকাল আমার দেশ বিক্রি করে দেবেন, দস্তখত দিয়ে দেশ বিক্রি করে দিয়ে আপনারা নিউ ইয়র্কে গিয়ে 3 তলায় থাকবেন। আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নাই। এজন্য আজকে ইফতার মাহফিল থেকে আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমেরিকা থেকে গরু আমদানির নামে, মাংস আমদানির নামে যদি আমার দেশের লক্ষ লক্ষ খামারির এই খামারিদেরকে পথে বসানো হয়, তবে এর প্রতিবাদে আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। এগুলা জনগণের স্বার্থ। এখন থেকে জনগণের স্বার্থ নিয়ে আন্দোলন করার জন্য হিজবুত তাওহীদকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা সারাদিন ইসলামের কথা বলি, ইমানের কথা বলি। আমার যদি খামার বন্ধ হয়ে যায়, আমার যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে আমার এই লক্ষ লক্ষ বেকার জনগোষ্ঠী এরা ভিক্ষা করবে, চুরি করবে। আমি চোরের বিরুদ্ধে ওয়াজ করে কোনো লাভ হবে না। এজন্য আমার দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে এই দাসত্বমূলক চুক্তি আমরা মানব না।